গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে রোববার, আর তোমরা তো সবাই জানো আজকে বাবা লোকনাথের মৃত্যু দিবস। তো সকাল সকাল কবিকে বললাম বাজারটা মানে ফুলটা এনে দিতে, আর তাহলে আমি সকালবেলা স্নান করে যেমন করি, সকালে স্নান করে পুজো করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। রান্না তো আজকে ভেজ খাবো, তা ভাবলাম কি করো ভেজ, আর সেই কারণে ভাবলাম আজকে একটু ওই বাসন্তী পোলাও আর পনির করে নেব। তা এটা করলেই খাওয়া হয়ে যাবে দুপুরে, আর রাত্রিরে তারপরে আবার দেখা যাবে কি করা যায়। তো চলো, অভি গেছে, আমি এবার আরতিকেও বললাম, তাই জন্য সকাল সকাল বলে দিয়েছি। আরতি তো কাল আসিনি, পরশু দিন বলে দিয়েছিলাম যে সকাল সকাল এসে যাবে। এসে 9টা নাগাদ আসতে বলেছি ওকে, এখনও আসেনি, 9টা বাজতে 10। তো আসুক, তারপর স্নান করতে যাব। কেন স্নান করে এসে দাঁড়িয়ে থাকলে তো হবে না, দাঁড়িয়ে থেকে লাভ নেই। ও ঘরটা মোছা হয়ে গেলে আমি তাহলে পুজোতে বসতে পারবো। সেই কারণে আর অভিও বাজার গেছে, সেই কারণে আমি একটু দেরি করেই যাচ্ছি। সকালবেলা আজকে মানে বসে আছি, কাজ নেই, তা ভাবছি টুকিটাকি কী জিনিস নিতে হবে সেগুলো একটুখানি সামনাসামনি রাখি, যখন সময় আছে খালি। তো এই করছিলাম, টুকিটাকি জিনিস বার করছিলাম। যাই হোক, আসলে স্নান টান করবো, তারপরে পুজো করে নেব। তা চলো, আজকে এখান থেকে দিনটা শুরু করলাম, পরে আবার আসছি। দেখো 400 টাকা আম, ভালো। লিচু 1 কিলো 250। 400 টাকা আম না জাম? হ্যাঁ জাম 400 টাকা 400 টাকা আম কি করে জাম? 400 টাকা জাম হবে, এখন জামের দাম আছে। তাড়াতাড়ি বের করে নাও। আমি ঘেমে নে একাকার হয়ে গেছি, তাতে পুরো ভিজে গেছে জামা গেঞ্জি সব। হ্যাঁ, একটা বেলফুলের ঠাকুরের জন্য, একটা রাখি আমি। ঠিক আছে, চলো ওগুলো রাখি। তারপর জিনিসপত্র সব আছে। এই পনির আছে, আমুল পনির 200 করে আসে, আমি 2 প্যাকেট নিলাম 400। ওর কাছে মালই নেই আজকে, কালকে সাপ্লাই নেই তো। ব্রেড একটা পেয়েছি যেরকম করো ওর কাছ থেকে, 2টো ব্রেড ছিল ব্যাস, কালকে মাল ছিল না। ঠিক আছে, চলো। মায়ের একটা পেয়ারা, পাকা পেয়ারা, এটা ধুতে হবে। দুপুরে খাবে একাদশী আজকে। এটা কি? এই যে পনির 2টো, 200 200 400। চলো স্নান করতে যাই। কি হলো? কুকারের মধ্যে, হ্যান্ডেলের মধ্যে পিঁপড়ে ঢুকেছে। আমি কুকারটা ধরেছি, দেখি হাতে পুরো পিঁপড়ে ভরে গেল প্রত্যেকে। তারপর দেখি কুকার থেকে বেরোচ্ছে না। কি বলবে এদের? কি বলবে, যেখানে এরা থোড়ি কোনো স্কুল গেছে বা কলেজ গেছে, ওদের ঠান্ডা তো অনেক জায়গা আছে, এর ভিতরে হ্যান্ডেলের ভিতরে ঢোকার কি দরকার? কে জানি ভাই কেন এখানে ঢুকছে। এই দেখো ভর্তি বেরোচ্ছে, দেখছি। সত্যি দেখো, বাবারে, এটা সত্যি এরা জায়গা পায় না। জায়গা পাওয়া তো উচিত, অনেক জায়গা আছে যেখানে বসে থাকতে পারে, আলমারির নিচে। এই সবেতে কি করে লক্ষ্মণ রেখা মেরে রাখবো? সেই তো, এর ভেতর তাহলে খুলতে হবে আমাকে স্ক্রু, এর ভেতর খুলে লক্ষ্মণ রেখা মারলে ধোবে তো, আবার খারাপ হয়ে যাবে, জল চলে যাবে। আমি যদি মেরেও দিই খুলে। ইস, এই যে আজকে পুজো, একাদশী প্লাস লোকনাথ বাবা। ও সাজিয়ে দিয়েছে, চলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো ধূপ, এই যে আমাদের ব্রেকফাস্ট ও করে গেছে, পুরো ওয়াশরুমে চলে গেল। আমার চা, এই ব্রেডটা ভেন্টিলেটার আছে, হাওয়া আসছে যাচ্ছে খুব সুন্দর। এটা আমি খাবো, মাকে দিয়ে আসছি। আয়োজন চলছে পুজোর, সব রকমের আয়োজন চলছে। যেহেতু মানে জায়গাটা এখানে কম, তাই জন্য আমি আর বড় থালা দিতে পারলাম না ফলে প্রসাদের, তাই জন্য এই বাটিতে দিলাম। এটা ঠাকুরেরই বাটি, আর করে দিয়েছি। ভালোই হচ্ছে বাটিটা। সব লোকনাথ বাবা ফটোটা এদিকে কোন দিকে দিয়েছো? আচ্ছা সামনে দিয়েছি। হ্যাঁ, যে সামনে দিয়েছো, হ্যাঁ ঠিক আছে। করো আস্তে আস্তে। 5 রকম ফল তো হয়েই গেল। হ্যাঁ, 5 রকম ফল হয়ে গেছে। আর জায়গা হবে না বলে আমি পুরোটা দিলাম। তো চলো পুজোটা করে নিই,
তারপর পাঁচালি বাজে পড়বো, হচ্ছে 11:30। পাঁচালি পড়বো লোকনাথ বাবার। ঠিক আছে। তিনি আসেন দেখিতে, মহান পণ্ডিত ব্রহ্মজ্ঞানী নিষ্ঠাবান, ব্রহ্মতেজে দীপ্ত দেহে অতি জ্ঞানবান, অতি সুলক্ষণ যুক্ত দেখিয়া শিশুরে অতিশয় প্রফুল্লিত হইলেন অন্তরে। নামকরণের দিন করি নির্ধারণ, লোকনাথ নাম তিনি করেন নির্বাচন। হয়ে গেল পুজো। হ্যাঁ, পুজো হয়ে গেল। এবার একটু পায়েলকে এদের সবাই সুষমায় একটু প্রসাদ দিয়ে আসি। রিঙ্কু তো নেই, রিঙ্কু তারাপীঠ গেছে, একটু উপরে সবাইকে দিয়ে আসি প্রসাদ, তারপরে একটু প্রসাদ খেয়ে পুজো রান্না করবো। প্রসাদ লোকনাথ বাবার আজকে তিরোধান দিবস না, জন্মাষ্টমীতে জন্ম। তুই কে নিয়েছিস? নিচ্ছি, হ্যাঁ অল্প খাবো, আমি তো মিষ্টি এক গাদা ভর্তি। লিচুটা খেয়ে দেখো কিরকম মিষ্টি কিনা, বলছো তো মিষ্টি, তাহলে ভালো আছে, ঠিক আছে। চলো, পুজো তো হয়ে গেল, প্রসাদও সবাইকে দিয়ে দিলাম, নিজেরাও খেয়ে নিলাম। এবার এই চালটা, গোবিন্দভোগ চালটা সকালে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এটাকে এখন মেখে রাখবো, ম্যারিনেট করে রাখবো। তারপরে ভাবছি দেখি আজকে একটু মাইক্রোওভেনে করতে পারি কি না, যদি পোলাওটা মাইক্রোওভেনে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি, দেখি যদি হয়। আর তা নাহলে তো যেমন করি তেমনি করবো। আর তারপরে আলু আর পনির দিয়ে একটা তরকারি করবো। তাহলে এমনি আদা কাঁচা লঙ্কা বাটা আমার আছে, কালকেই বেটেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো, চিনি, হলুদ আর লবণ আর ঘি, ব্যাস এই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। চলো তারপর রান্নাটা করি, তরকারিটা করে নিই, তারপর পোলাওটা করি। এটা মালাই পনির, আমুদের। 200 করেই আসে, 200-র বেশি আসে না। হ্যাঁ, ওটাই আমি 400 ভাবছিলাম, ওই প্যাকেটটা। 400 দই আসে, কাটতে কি ভালো লাগে। এখানে আলু আর পনিরটা ভেজে নিয়েছি, আর মশলা পিষে টমেটো, কাজু, আদা, জিরে, কাঁচা লঙ্কা সব পিষে এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এখন কষাবো ভালো করে। সেদিনকে আলুর দমটা এরম করেই করেছিলাম, সেদিনকে সুমনের বাড়ি গেলাম। তো নিরামিষ আলুর দম এরম করেই করি আমি, পেঁয়াজ রসুন পড়ে না তো, সেই কারণে একটু কাজু দিলে ভালো লাগে খেতে, খুব বেশি রিচ করি না। ঠিক আছে, আলুর দম আলু আর পনিরের তরকারিটা তো হয়ে গেছে। একটু কুমড়ো কেটে নিলাম পাতলা করে, একটু কুমলি করবো গরম গরম, পোলার সাথে ভালোই লাগে, বেশি না, খুব অল্প করেই করলাম, 2 পিস করে, 2 পিস 3 পিস করে হবে। আর এখানে পোলাও আজকে চড়িয়ে দিয়েছি, ফার্স্ট টাইম আমি মাইক্রোওভেনে পোলাও করছি। যদি আজকে সাকসেসফুল হই, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কেন, পুরোটাই আন্দাজে আমি করলাম, সেই কারণে যদি সাকসেসফুল হই তাহলে নেক্সট টাইম থেকে করব। ইভেন মানে সময়ও বাঁচবে, আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে মানে এত বাসন কুসন লাগবে না, সব হাঁটিয়ে দেবো। যাই হোক, সেই কারণে মাইক্রোওভেনটা কেনা হলো। যাই হোক, এবার যদি হয় তাহলে ভাতও করতে পারি, বাকি অনেক ডিশেস করবো আস্তে আস্তে। যদিও বলে নাকি যে মাইক্রোওভেনে খাওয়া ভালো না, কিন্তু আর কি হবে, তেল মশলা কম খাবো। হ্যাঁ, ওই তেল মশলা কম হবে, চলো তেল কম খাওয়া হবে এতে করলে, তো এটাই করবো। রান্না ঝামেলা নেই না। আগে চিকেন বিকেন করতাম, কিন্তু সেরকম টেস্ট হতো না, আগে চিকেন করতাম না। আরে ভাই, এখন আর অত টেস্ট দেখলে হবে না। হ্যাঁ, টেস্টটাও দেখো, প্লাস তোমার ওই গ্যাসের প্রবলেম হচ্ছে, চুলে গ্যাস কম, ইলেকট্রিক আর ঝামেলা নেই, ঘষা ফসা কিছু সেরকম হ্যাঁ। কিছু নেই, অনেক ভালো।
মাঝে মাঝে সব বলবে এগুলো তো হিসেব, এটা 4 দিন করো, ওটা 3 দিন খাও, এইটাই করো। হুম, সেরকম তো করা যায়, সেটা কত রকমের রান্না আছে এতে। চলো দেখি এই যে হচ্ছে, হোক পোলাও। আর এটা তো এখন এত ক্যাপাসিটি 25 লিটার এনাফ। হ্যাঁ সে তো অনেক বড়। কিনে নাও, আর এতে ভাত টাত সব করো। ঠিক আছে, অনেক কিছুই খাওয়া বলে, এই খাওয়া ভালো না, ওই খাওয়া ভালো না, যেটা সয়ে যাবে সেটা ভালো। এই ওপর থেকে আবার প্রসাদ দিয়ে গেল এখানে। এটা সুদীপ্ত দ্বারা। হুম, চলো এই যে পোলাও রেডি, একদম সুন্দর ঝরঝরা হয়েছে। ব্যাস, হ্যাঁ খুব ভালো মোটামুটি গন্ধ এটা বেরোচ্ছে, মাইক্রোওভেনে রেখে দেবো। সুগন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এটা মাইক্রোওভেনে রেখে দিই, গরম থাকবে। আর ওপরে প্রসাদটা দিয়ে এসো, পোলাও আর করার পরে দিলাম যে এটা হয়ে যাক, তারপরে দেবো। ঠিক চলো, আছে। পায়েলদের দিয়ে এসছি, আর ওই সামনে সুদীপ্ত দাদের দিয়ে আসছি। এই যে সুদীপ্ত দা পাঠিয়েছি না ওপর থেকে, আমরাও রেখেছি একটু, আমরা রেখেছি মানে ওই পায়েস টায়েসগুলো রেখে দিয়েছি। এই না আমি এইটা আমাদের এই যে একদম পাকা। তখন খেলাম না। ঠিক আছে, খেয়ে নাও আসতে। আর অন্য কিছু দেবো রাখার জন্য, তা নাহলে কি করে খাবে? টুলটা দিয়ে দিই, টুলটা দিয়ে দিই ওখানে বেডে না, ঠাকুরের পুজো দাও আমি দিচ্ছি। চলো, এখন কটা বাজে? 2:15। তো বসে গেলাম, ওই ভেজে নিলাম কুমলি, আর হচ্ছে এই যে আলু পনিরের দম পোলাও। ঢুকলাম হ্যাঁ, কোল্ড চেম্বারে, হ্যাঁ চলো। ঢুকি। পোলাওটা খাচ্ছি, একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। যেমন উনুনে করো, গ্যাসে করো, সেরকমই করবে, খালি ওই মাইক্রোওভেনে সুইচ দেয়া, ব্যাস, আর কিছুই না। খালি একটুখানি প্রসেস আছে, যেমন ওতে ঘিটা গরম করে নিতে হবে আলাদা, তারপরে ফোড়নটা দিতে হবে, একটু গরম করতে হবে, আবার কাজু কিশমিশ দিয়ে গরম করতে হবে, এইটাই। বাকি পারফেক্ট হয়েছে, পুরো একদম জল ইয়ে। তবে জায়গাটা একটু বড় হলে একটু ফুলতো বেশি। হ্যাঁ, আর একটু ফুলতো বেশি। হ্যাঁ, বাকি সেদ্ধ হালকা কিন্তু- ফুলতো। সেদ্ধ কিন্তু পুরো হয়েছে, একদম কমপ্লিট। যাই হোক, 1-2 বার করলে এটা আরো হয়ে যাবে। আমি আলাদা আর এইটাও হয়েছে খুব সুন্দর, মালাই পানিরটা পুরো হোটেলের মতো হয়েছে, ভালো বড় হোটেলের মতো। চলো, ভালো এটা হয়েছে taste। বড়াটাও খুব ভালো হয়েছে, কুড়মুড়ে গরম গরম। বেগুনিও ভালো। চল কি কেলেঙ্কারি হলো শেষমেশ এইভাবে। আরে শেষমেশ হচ্ছে না, না খুললে হবে না। কি কেলেঙ্কারি হলো, চিমনিটা এইদিকে স্ক্রুটা পুরো ঢিলা হয়ে গেছে, ঢিলা মানে প্যাচ কেটে গেছে, পুরো খুলে এরম পড়ে গেছে, অর্ধেক ওই দিকটা লেগে আছে। এখন এটাকে দাঁড় করানোর জন্য এটা দিয়ে করা হচ্ছে, কিন্তু হবে বলে মনে হয় না। তেল লাগবে তো সব। তেল তো লেগেই যাবে, আর কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু থাকবে না। নিচে সাপোর্ট হচ্ছে না, না টাইট। কার বাড়িতে এরমভাবে চিমনি ঠেকা দিয়ে রাখা হয়? কি অবস্থা হলো ওই চিমনিটার। এটার প্যাচ কেটে গেছে, স্ক্রুটা এদিকে থাকছে না কোনো মতে। এ দেখো স্ক্রুটা পড়ে যাচ্ছে, তেল আছে পুরো অবস্থা। চিমনিওয়ালাকে ফোন করা হচ্ছে, যে সার্ভিসিং করে, সে আর ফোনই উঠাচ্ছে না, কি করব। আচ্ছা, নিমকি আর চা নিয়ে বসেছি, এখন 6:45 বাজে। হ্যাঁ, এখন সন্ধ্যেবেলা চা খাচ্ছি। আর আজকে ঠাকুরের পুজো টুজো হলো, খুব ভালো দিন আজ। হ্যাঁ, ভালো। আর তোমরা সবাই চাটা খাও, ভালো থেকো। হ্যাঁ, আজকে কি গল্প বলবো? ছোট একটা। আজকে বলবে না? না, কালকে বলবো। কেন কি তাহলে? বেরোবো একটু। আচ্ছা, ঠিক আছে। ও এসে গেছে ছাদ কাজ থেকে। আছে। হ্যাঁ, তা ঠিক আছে, কালকে একটা গল্প বলবো। তোমরা ভেবে সবাই- রাখো তুমি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয়। জয় বাবা। গুড ইভিনিং, এখন বাজে 7:10। তো এটা রেডি হয়েছি, দেখতে পাচ্ছ।
ছাদে গেছিলাম, হেঁটে এলাম বিকেলবেলা। কেন কি হাঁটলাম এখানে, পোলাও ফোলাও খেয়েছি, একটু না হাঁটলে হবে না। আর এই গরমে তো অত তাড়াতাড়ি বেরোবো না, সেই কারণে যাচ্ছি পাগিয়াটির দিকেই একটু টুকিটাকি কেনাকাটি করতে বলতে কাশ্মীর যাওয়ার। তো একটা দেখেছিলাম হাইনেক গলা সোয়েটার, মানে পাতলা একদম। বলছে তো সবাই, তোমরা সবাই বলছো, অনেকেই বলছো আর কি, যে ঠান্ডা নেই। তাও পাতলা কিছু নিয়ে যাব, মোটাগুলো নিয়ে যাব না, তার কারণ মোটা তো লাগবেই না ওখানে। তোমরাই বললে যে গরম ওখানে, ঠান্ডা নেই। আর এমনি তো অন্য জায়গার থেকেও আমরা শুনছি যে সোয়েটার লাগবে না, কিন্তু পাতলা নিয়ে যাচ্ছি যাতে যদি বাই চান্স বৃষ্টি হলো বা খুব ঠান্ডা হলো, ওয়েদার চেঞ্জ হতে তো কোনো ঠিক নেই, তো সঙ্গে একটু পাতলা পাতলা কিছু রাখলে তাহলে কমসে কম বাঁচবো। যদিও শ্রীনগরে পেয়ে যাব, তাহলেও পাতলা পাতলা নিয়ে যেতে কোনো অসুবিধাও নেই, জামা কাপড়ের মতো চলে যাবে, সেই ভেবে নিয়ে যাচ্ছি এখন একটুখানি নিয়ে আসি। একটা বেশি নেবো না, একটা দুটোই নেব, একটু হালকা ফুলকা, আর সেই করে চলে আসবো। তারপরে চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দোকানে, দেখি কি নিই না নিই। চলো আমরা চলে এলাম, একটু মলকা পাপে দিচ্ছি এখানে, কিছু দেখি কি পাই এখানে, তারপরে যাব অন্য জায়গায়। বাবা ভিড়, রোববার তো প্রচুর ভিড় থাকে। হ্যাঁ, তুমি ভালো আছো? সেটা অঙ্কিত কই নেই, আমি এসে কি করবো, মহিলাদের কাজ। এই চলছে, মার্কেটিং শুরু হলো, ওটা তো আছে। ঠিক আছে, দেখা হচ্ছে। हाँ कंग्रेचुलेशन। सही बात है, बहुत अच्छा। अब ये रोज जाके प्यार करो, जल्दी दुकान बंद करके। हाँ, लक्ष्मी आई है। और जिसके लिए आई है उसका आगे पहले जरूरी है ना, वो तो पहले है। चलो चलते हैं। থ্যাংক ইউ ভাইয়া। এই একটা পাউচ নিচ্ছি ওষুধ নেওয়ার জন্য। ঠিক আছে, একটা স্লিং ব্যাগ দেখান তো। এরম না, একটু অন্য ধরনের নেই দাদা? একটা প্যাকেট ফেলে গেছি না দিদি, এখানে সব আছে, আগে পেয়ে যাবেন আমাকে। একটু এদিকে দাও। স্লিং ব্যাগ দেখছি একটুখানি, যদি ওখানে বেরানোর সময় লাগবে তবে একটু ভালো, যাতে সব কিছু এসে যায়, মোবাইল আরও জিনিসপত্র আসবে। এইসব কাপড়ের স্লিং ব্যাগ, শার্ট টি শার্ট আমরা একটা ওই দোকানে ঢুকলাম, আমাদের কাছেই না এটা দোকানটা। দেখি যদি একটু ভালো স্লিং ব্যাগ হয়, পাওয়া যায়। এইগুলো ওয়ারেন্টি সমেত আছে, ভালো। এগুলো ভালো, অনেক জিনিস হয়ে যাবে, নিয়ে যেতে সুবিধা। পাঞ্জাবি মিউজিয়ামের অপোজিটে। ওই হলুদ কালারটা কি দাদা? কালেকশন ভালোই আছে। হলুদ কালারটা, হ্যাঁ হ্যাঁ। ও এনাদের কাছে সব আছে, মিক্সি ফিক্সি সব কিছু আছে এদের, অনেক কিছু। এটা না, ওইটা হাতে মন্দি স্লিং। আর কি আছে? আমার মনে হয় এটাই বেশি ভালো লাগে। এটা হ্যাঁ শেপটা খুব সুন্দর লাগছে, কিন্তু হ্যাঁ, দুটোই আলাদা, দেখো এবার তোমার পছন্দ। কোনটা ভালো লাগছে তুমি দেখতে পাচ্ছ, আমি তো আয়নায় বুঝতে পারছি না, মানে আয়না হ্যাঁ দেখাও দেখাও দেখো, কালারটা দেখো, এটা ভালো লাগছিল। এইগুলো না খারাপ হয়ে যায়। হ্যাঁ ম্যাগনেটিক। এই ম্যাগনেটগুলো কতদিনে খারাপ হয়? চলবে? আমার আছে একটা ম্যাগনেট খারাপ হয়ে গেছে, মানে আপনি একটা ব্র্যান্ডেড দোকানে এসেছেন, মানে কোয়ালিটিগুলো আমরা সেভাবে এনশিওর করছি। কেন আপনাকে বলছি 6 মাসের ওয়ারেন্টি, বাগুয়াটিতে কোনো ব্যাগের দোকান বলবে না দেখি। 6 মাসের ওয়ারেন্টি। এই শেপটা খুব সুন্দর লাগছে। আমার শেপটা ভালো লাগে। শেপটা ভালো লাগছে, একটু অন্য কালার হলে ছাড়া আর কিছু দেখছি না। এটা তো খারাপ হবে না, খরচা আমার কেমন ভালো লাগবে। একটু অন্য কালার হলে ভালো হতো না? ইয়ে রাখেনি, কয়েকটা দুটো জিনিস রেখে বসে। মল, এটা মল হ্যাঁ মল বানিয়েছে, জিনিস কম হয়।
মল তো বানিয়েছে নো ডাউট, কিন্তু মলে ভ্যারাইটি চাই তো। শীতের সময় জিনিস থাকে এখন বাজে 9:05, চলে এলাম বাড়িতে। আর এই কালোটাই নিলাম, যেটা দেখছিলাম এটাই ভালো লাগলো। সৌমিকেও জিজ্ঞাসা করলাম, বললো এটাই নাও কালোটা। তো এটা সেটটা ভালো, কিন্তু আমি একটুখানি এই ম্যাগনেটটার জন্য একটু চাইছিলাম যে, বললো ম্যাগনেট কিছু হবে না, এগুলো ভালো কোম্পানির জিনিস, তো সেই কারণে তাহলে ওই কালোটাই নিলাম। ওয়ারেন্টি আছে তো? ওয়ারেন্টি আছে, সেই কারণে। চলো, হয়ে গেল মার্কেটিং। তবে একটু টি শার্ট নিতে হবে, সেগুলো আর পেলাম না। ও উলেন জিনিস তো নিতে না করলো, সৌমিও না করলো, আর তোমরা সবাই না করছো। সৌমি বললে আর নিতে হবে না, উলেন জিনিস আর নিও না, নর্মাল ক্যাজুয়াল টি শার্ট, ফুল টি শার্ট পেলে নিয়ে নাও। তো ওইগুলো পেলাম না বাগুইয়াটিতে। তো নয় ট্রেন্ডসে, আর নয় অন্য কোথাও দেখতে হবে। দেখি একদিন নয় যাবো, গিয়ে দেখে নেবো, ব্যাস। চলো, মার্কেটিং মোটামুটি হয়ে গেল যাওয়ার জন্য। ঠিক আছে, খেয়ে নাও। চলো। চলো, রাত্রে ডিনার বসে গেলাম, 10টা বাজে প্রায়। আর এই দুপুরের এই তরকারি আর রুটি করলাম, আর এই পায়েসটা আছে, একটু খাবো, বাস হয়ে যাবে আজকে ডিনার। চলো, আজকে এখানে শেষ করি। হুম, সবাই ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো থেকো, খুব ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ।